পোয়া চাল সিদ্ধ করছে, খাবার প্লেট নিয়ে বাম হাতে পানির জল নিয়ে বেটা গম কাটে, মা চোখের পানি ছাড়ি দিয়ে কয় যাবি রে, ওরে বা কার সাথে গোসা হচ্ছে, বা কার সাথে গোসা হয়ে সারাদিন অনাহারে ছিল, কেনে বাঁচা গোসা রে আরে জাদু খানা রে খা, তুই বেটা খানা খাইলে তোর মা মারে, আরে বাসা খানা খাওয়া মরে। আরেকবার কারণ মায়ের মনে নাই খুশি, মায়ের মনে নাই রে শান্তি, বেটা যদি অনাহারে থাকে, ঠিক না দেখি এই মায়ের পায়ে নিচ্ছে জান না। আরেকবার কারণ কষ্ট হয়, দোয়া করে দেবো, দেরি হবে না, অল্প আর মাত্র 5 মিনিট চলবে। এই মাকে ভুলবেন না, আব্বাকে ভুলবেন না। তো বোনের বাহিনী কি হারাইছে, বেটা খেয়াল আছে, হ্যাঁ বনে বনে ঘুরে বেটা পায় না, চোখের পানি দিয়ে বুকু ভাসি যায়, দুই চোখের পানি দিয়ে বুকু ভাসি যায়, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি যে বেটা ভাবো এইভাবে খানা পানি খায় না, রাতে ঘুমায় না, বাগনি বড় দুর্বল, চলতে পারে না, চলিতে না পারে, বাগনি ধুলি ধুলি পড়ে, হাঙ্গুরি হাঙ্গুরি দিয়ে বেড়ায় বনে বনে, এইভাবে কত দিল বাঙ্গির হাতিয়া চলিল, এইভাবে কত দিল হাতিয়া চলিল। এমন সময় বাগনি মনে মনে চিন্তা করে রে, আমি একটু নদীর কিনারের মধ্যে যাইয়া দেখি। বাবা নদীর কিনারে যখন যাইতেছে, এবার ওই জঙ্গলের কিনারে যখন যাইয়া গেল, হঠাৎ করে দেখে পূর্ণিমার চাঁদ, নবজাত সন্তান একটা তক্তের উপরে বাবা ভাসমান মধ্যে পানির মধ্যে লাগিয়াছে, ধরে কণ্ঠ আর চোখে পানি রাখতে পারলেন না, দুখানা হাত আকাশের দিকে পাঠাইয়া ডাক দিয়ে ভাই আকাশের মানি, মোর তো বেটা নাই, এই বাচ্চাটার বুঝি মা নাই বাবু নাই, আল্লাহু আকবার, দুই চোখে পানি দিয়া বুকু ভাসি যায়, বাগনি নজর করে দেখে রে নবজাত সন্তানটা মরে নাই, মাঝে মাঝে চোখ দিতে নড়ে,